আসসালামু আলাইকুম। আমি জানি আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা অনেকেই একটা ঘিনঘিনে ব্যাপার মনে করেন, অনেকেই পছন্দ করেন না। তবে এটাও জানি যে অনেকে এইটা পেলে ২ প্লেট ভাত একদম চেটেপুটে খেয়ে শেষ করে নেয়। কি ঠিক বলছি তো বন্ধুরা? তো চলে আসুন, আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মুরগির পা। তো এটা আমার পরিবারেও ঠিক একই অবস্থা। আমার পরিবারের আমরা ৬ জন মানুষ। তার মধ্যে ৩ জন খাই, ৩ জন খায় না। সমস্যা নেই, আমরা তো খাই। তো আমি সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে নিয়ে নিয়েছি সেই মুরগির পায়া। সাথে দিয়েছি একটু টমেটো, দিয়েছি পেঁয়াজ, ২-৩ টা কাঁচামরিচ, আদা রসুন বাটা, মরিচ বাটা, লবণ, হলুদ, একটু গরম মসলা, একটু জিরে, তেজপাতা আমি সবকিছু দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে দিয়েছি। একটু মরিচের গুঁড়াও আমি দিলাম। এটা শুধুমাত্র কালারের জন্য। আর আমি এখানে দিয়ে দিলাম তেল। তো দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। তো রান্নাটা হচ্ছে। এই তো আমি এটাকে একটু শুধু নেড়ে-চেড়ে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। বেশি কোনো পরিশ্রম করতে হয় না এটাতে। আর খেতেও অনেকটা সুস্বাদু। কেন যে এই বোকারা খায় না আমি এটাই বুঝতে পারি না। তবে আমার কিন্তু অনেক ভালো লাগে এই রেসিপিটা। আর আমি না শুধু, যারা খান তারা তো অবশ্যই জানেন যে এটা কতটা মজা হয়। তো টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা বেশি মানে সব তরকারির স্বাদটা মনে হয় আরো বেড়ে যায়। তো যাই হোক, আমি টমেটো পছন্দ করি, এইজন্য আমি প্রায় সব তরকারিতেই দিই। তো এটাতেও দিয়ে দিলাম। কেউ কিছু মাইন্ডে নিয়েন না যেন। আপনারা না চাইলে স্কিপ করতেই পারেন। আর আলু, এটা তো মাস্ট। মানে এটা তো আমার সব তরকারিতে লাগবেই। আলু যেন একটা লোভনীয় ব্যাপার। মানে আলুর সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক। তো যাই হোক, আমি আলুটাকেও দিয়ে দিয়েছি। আর ভালোভাবে কষানো হয়ে গেছে বেশ। আমি এখানে এখন দিয়ে দিলাম একটুখানি পানি। একটুখানি না, বেশ অনেকটাই পানি দিয়ে দিয়েছি। কারণ এটা একদম শুকিয়ে ফেলবো না আমি, অনেকটাই ঝোল থাকবে। কারণ এই পায়ের যে মানে ঝোলটা খেতেই মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন, এই তো আমার সব প্রায় হয়েই গেছে রান্নাটা। এই তো কাঁচামরিচ দেওয়ার কারণে কালারটা একটু হালকা হয়েছে। শুধু গুঁড়া মরিচ দিয়ে রান্না করলে কালারটা আরো একটু গাঢ় হতো। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে তারপরেও। এখনই তো দেখেই খেতে মন চাইছে। এডিট করতে আমি কিন্তু মানে এগুলো আমার খুবই ভালো লাগে। আগেই বলেছি, যাদের কাছে এগুলো প্রিয় তারা কিন্তু ২ প্লেট ভাত একদম চেটেপুটে খেয়ে শেষ করে দিতে পারে এই একটা রেসিপি হলেই। তো দেখতেই পাচ্ছেন আমি ঝোলটা একটু পাতলাই করেছি, এই যে দেখুন। কারণ এই ঝোলগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। তবে এতটা পাতলা থাকে না, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই আরো ঘন হয়ে যায়। আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেকটাই মজা লাগে। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।